ইয়া করছেন, চ্যানেলটা কিভাবে করছেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি? আচ্ছা, আর ওই এটা চ্যানেলটা নিয়ে ক্রিয়েট কথা বলছিলেন। করছিলেন হ্যাঁ, লাস্টে। হ্যাঁ, আর চ্যানেল ক্রিয়েট করা হয়েছিল, সেটার কি ক্রাইটেরিয়া ছিল সেগুলো দেখাইলেন। আচ্ছা, তো ওই আমি একটা টুলসের কথা বলছিলাম, মানে প্লাগিংয়ের কথা বলছিলাম। হ্যাঁ, ভিড আইকিউ কথা বলছিলাম, ওটা তো গত ক্লাসে দেখা হয়নি। তো আজকে একটু এটা দেখানোর পরে আমরা ইন্টারেস্ট করবো আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তা আমরা ভিড আইকিউ করবো কেন, যদি আমরা মানে প্লাগিংটা কেন ব্যবহার করব, তার আগে আমরা যদি কোনো কন্টেন্ট যদি আমরা পাবলিশে যাই, এখান থেকে ধরেন আমরা একটা কন্টেন্ট পাবলিশ করতেছি। এটাই আপাতত দেখাই। তো এখানে আপনার সাদামাটা জিনিসগুলোই আসতেছে। হ্যাঁ, এখানে আসবে ভাই, যেটা আমার। স্ক্রিনটা শেয়ার হয় ও নাই। সরি সরি খেয়াল সরি হয়নি। সরি 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 সরি, খেয়াল ছিল না। আচ্ছা, আমরা এই একটা কন্টেন্ট আপলোডে দিছি আর কি, মানে দেখার জন্য। তা ভিড আইকিউ আমরা এই জন্য লাগবে যে এখানে যেমন আমাদের কোনো সাজেস্ট করতেছে না, ঠিক আছে? আমরা না। যে ট্যাগ দিয়ে রাখছিলাম, গতবার সেভ করে রাখছিলাম, সেগুলোই আছে কিন্তু। ভাই হ্যাঁ, আর আমি একটু একটু বলে রাখি, আমার হচ্ছে একটু মিউট করা লাগতে পারে, বাসায় অনেক লোকজন তো দেখা জি যায় জি, যে কথা নাও বলতে পারি, মানে চুপচাপ আচ্ছা, শুনবো। সমস্যা নেই, সমস্যা আচ্ছা। নেই। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, রেকর্ডিংটা কি চালু করছেন? হ্যাঁ, চালু করছি। তো আচ্ছা, ওকে, থ্যাংক এইখানে সাজেস্ট করতেছে না, মানে আমরা যে কি কিওয়ার্ড দিব বা ট্যাগ কি দিব, কি হ্যাশট্যাগ দিব, এগুলো আমরা হুম। অনেক সময় রিসার্চ না করলে আমার মানে করতে করি না, কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্লাগইন ব্যবহার করলে এখানে অটোমেটিকলি আমাদের কিছু ট্যাগ সাজেস্ট করে। সেই ট্যাগটা এই ভিডিও টাইটেল অনুযায়ী আসবে আর কি। তো আসলে আমাদের জন্য সুবিধা হয় কি, আর ইউটিউবে কোন ভিডিও দিব, কোনটা ট্রেন্ডিং কিওয়ার্ড, এটা আমরা ওই প্লাগিংয়ের মাধ্যমে মানে আমরা দেখতে পারি, বুঝতে পারি। তাই জন্য আমাদের একটা ওই প্লাগিংটা দরকার। তাই জন্য আমরা কী করবো, এটাকে আপাতত আমরা ইয়েই দিয়ে রাখি, আনসিন করে রাখি। মানে এখন দেখলাম যেটা আপলোড করলাম, তো আমাদেরকে কোনো ডাটা দিল না, আমরা প্লেনভাবে করলাম। যদি আমরা এখন এখানে যদি আমরা কোনো এক্সটেনশন ব্যবহার করি, এখান থেকে না, এখানে আমরা লিখবো হচ্ছিল ভিড ভিআই ডিআইকিউ। এটা একটা এক্সটেনশন কি ভাইয়া? জি, এটা ওই ইউটিউবের একটা এক্সটেনশন। এখান থেকে আমরা একটা এক্সটেনশন আছে ইউটিউবের, মানে ডাটা দেখা যায় আর কি। ইউটিউবের জন্য। আচ্ছা, আচ্ছা। এটা আমরা অ্যাড করে নেব। ইনস্টল হচ্ছে, যে এখানে অ্যাড হবে। অ্যাড হলে আমাদেরকে এখানে পিন করে নিতে হবে, পিন না করলে কাজ করবে না। এরপরে আমাদেরকে সাইন ইন করে নিতে হবে। জিমেইল দিয়ে। হ্যাঁ, যে জিমেল ডাটা দিয়ে সাইন করে নেব। Welcome to vidIQ. If you're সাইন করে নিয়ে এটাকে রিফ্রেশ দেই। এখানে একটা একটা বার আসবে। এই যে একটা বার আসছে, এটাকে আমরা দেখতে পারি। ঠিক করে দেই আমাদের। এখন যদি আবার আমি আপলোডে যাই, অথবা এই ভিউকের অপশনেই ক্লিক করলাম, এদের হোম পেজে যাই, এটা না,
কানেক্ট চ্যানেল, মানে আমরা এখান থেকেও কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কি কি কিওয়ার্ড আসবে, কি কি দিলে ভালো হবে, আমরা সেটা এখান থেকে দেখতে পারবো। দেখে নেওয়া উচিত, কারণ এমনি কোনো ইউটিউবের এসইও নাই, ঠিক আছে? এখান থেকে যেটা পাবেন আর কি, এমনি কোনো এটা মেইনলি আমরা ডিজিটাল মার্কেটাররাই এক্সটেনশন ইউজ করে আমরা হচ্ছে এটা যে ক্লায়েন্ট কোনো এটা যে সার্ভিস কোনো দিব। যে কোনো কেউ যারা করতে চ্যানেল পারবে। চালায় তারাও করতে পারবে, এটা যে বুঝছেন? কোনো শুধু সবাই digital সবার জন্য আর কি, এটা এটা এরকম কোনো ইয়ে করে নাই। কিন্তু ভাই কি হবে? কিন্তু মার্কেটিংয়ে আপনি যখন মার্কেটিং করবেন, মানে ইউটিউব মার্কেটিং তো ওই যে বললাম, এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড বের করে দাও, আপনার তাহলে এখান থেকে বের করে দিতে পারবেন আপনারা, ঠিক আছে? এখানে আর নিজের জন্য কিভাবে কাজ করতে পারি নিজের এটা জন্য এই যে করে? মনে করেন যে আমি আজকে কি দেখাচ্ছি, ইউটিউব ভিডিও দেখাচ্ছি না, ইউটিউব মার্কেটিং, তাহলে মানে কিওয়ার্ড গুলো দিয়ে দেওয়া হয়তো এই জন্যই আপু, যে হ্যাঁ, মানুষ যেন সার্চ করে আমাকে সহজে কানেক্ট করতে পারে। সেই কিওয়ার্ডটা আমরা কিভাবে রিসার্চ করব, এটাই দেখাচ্ছে ভাইয়া, যে এক্সটেনশন গুলো অ্যাড করলে আমরা কিওয়ার্ড এগুলো ইউটিউবের জন্য কিওয়ার্ড পেতে পারি, এভাবে রিসার্চ করতে পারবো। মার্কেটিং দিয়ে যে সার্চ দিলাম, এখন এখানে দেখাবে যে যেমন এই যে আপনার লো কম্পিটিটর দেখাচ্ছে, এটা যত গ্রিন হবে তত ভালো, এর সাথে কিছু রিলেটেড কিওয়ার্ড আছে, এই যে দেখা সাজেস্ট, মানে আজ কিছু সাজেস্ট আমরা পাইতে পারি রিলেটেড কিওয়ার্ডে দিলে, যে এগুলো কি রিলেটেড কিওয়ার্ড। আমি যদি আমার এখন এখানে আসি, যেমন আমি যদি এই যে আমার আগের ভিডিওটাই যাই, যেটা সেদিনকে আমরা আপলোড করছিলাম, এখন আমি নিচে ট্যাগে আসি, দেখেন কিছুক্ষণ আগে তো ট্যাগে দেখালো না কিছু, এখন দেখেন কিছুক্ষণ আগে তো এরকম ডাটা দেখাচ্ছিল, কোনো মার্কিং দেখাচ্ছিল, না, মার্ক ছিল না, মার্ক ছিল ডাটা না, তো ছিল, ডাটা মার্ক ছিল ছিল কিন্তু না। কোন কিওয়ার্ডটা কত নাম্বার র্যাঙ্কে আছে বা কতটুকু ইয়া দেখাচ্ছে, হ্যাঁ এই যে হ্যাঁ এখানে মানে হ্যাঁ, কেডি এভাবে ছিল দেখাচ্ছে। না তো। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে, কিন্তু আবার আমার যদি এখানে আরও লাগে, তাহলে ও আমাকে এখানে রিকমেন্ডেশন করবে, ঠিক আছে? আমি যদি আরও দিতে চাই, ও আচ্ছা, দেখাতে পারবে। মোটামুটি আমি তো সব নিচে, আমার এনাফ হয়ে গেছে, বা আরও লাগলে আরও নেওয়া যাবে। মানে এই যে একটা জিনিস, মানে সাজেশন, তারপরে ও আমাকে হয়তো বা আমাকে একটা টাইটেল সাজেশন দিবে, এই যে টাইটেল সাজেশন দিচ্ছে, আমার এই যে টাইটেলটা দিচ্ছি সেটা 81% স্কোর দেখাচ্ছে, কিন্তু আরও একটা সাজেশন দিচ্ছে 90%, 94, 97% দেখাচ্ছে আর কি, ঠিক আছে? এটার একটা স্কোর আছে এখানে, এই যে এখানে একটা স্কোর, এটা তো আগে দেখা যায়নি, দেখা গেছে কি এই অপশনগুলো কিন্তু পরবর্তীতে যখন আমরা এই প্লাগইনটা ইউজ করলাম, তখন কিন্তু এই অপশনগুলো আসে, এর আগে কিন্তু আসে নাই, ঠিক আছে? এখানে যেরকম মানে যেটা ম্যাক্সিমাম লোকে ফলো করে আর কি, এইটা ছাড়া আর কোনো টুলস নাই ইউটিউবের, ঠিক আছে? ইউটিউবের জন্য। আচ্ছা, হ্যাঁ, তো এটা দিয়ে এই যে স্কোরগুলো আমরা আপ করতে পারি, করে আমরা এখন বাকিটা ইউটিউবের অ্যালগরিদমের উপরে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? আমাদের এটুকুই কাজ, ভালো টাইটেল, ভালো ডিসক্রিপশন, ভালো এখানকার ট্যাগ, এগুলোই আমরা এই টুলসের সাহায্য নিয়ে করতে পারি, ঠিক আছে না? আর এইখানকার জি। ট্যাগগুলো আমরা রিসার্চ করতে চাইলে, আমরা এই যে এটার হোম পেজে গেলে আমরা এখানে কিওয়ার্ড দেবো, যে ভিডিও আমরা করতে চাচ্ছি সেই কিওয়ার্ডের অনুযায়ী আমরা এখানে দিলে ও আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, যে মান্থলি সাজেশন সার্চ ভলিউম কত আছে, ঠিক আছে, সেটা দেখাচ্ছে। আবার ক্লিক করলে আরও বেশি দেখাবে। হ্যাঁ, যেমন এই যে এটা 17,000, এটা কি লার্ন ডিজিটাল মার্কেটিং, 17,000 সার্চ হয় ইউটিউবেই, ঠিক আছে? এটা হলো ইউটিউবের ডাটা দেখা যায়, ঠিক আছে, দেখার জন্য। আরেকটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে আমরা বিভিন্ন চ্যানেলের ইয়া দেখতে পারি, সেটাকে বলা হচ্ছে সোশ্যাল বিলেট বলে, নাম শুনছেন আপনারা? সোশ্যাল কি বলে ভাইয়া? সোশ্যাল বিলেট, এই যে না ভাইয়া, না আমি শুনি নাই। আচ্ছা, এখানে আমরা অন্যান্যদের ওয়েবসাইটের কি অবস্থা আছে সেটা আমরা এখানে দেখতে পারি, ঠিক আছে? সে যেমন মিস্টার বিস্টের যদি দেখি, তাহলে বর্তমান সে তার পজিশনটা কোথায়, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আপনার হচ্ছিল এসবি র্যাঙ্কিংয়ে আপনার 9 পজিশনে আছে, এন্টারটেনমেন্ট র্যাঙ্কিংয়ে 1 পজিশনে আছে, ঠিক আছে? সাবস্ক্রাইবার দিক থেকে 1 র্যাঙ্কিংয়ে আছে, ভিউয়ের দিক থেকে 12% আছে, ইউএসের কান্ট্রির দিক থেকে 1 নম্বরে আছে। ইউটিউব চ্যানেলটা কত সালে অন করছে, যে 2012 সালে চালু করছে, এ পর্যন্ত ভিডিও কতগুলো আপলোড করছে সেটা, ইনার মান, এই যে ভিজিটর কত, এটা সাবস্ক্রাইবার, এই যে এখানে দেখা যাচ্ছে কোন ক্যাটাগরির ওনার ইউটিউব চ্যানেল, এই যে এখানে দেখা যাচ্ছে, এবং ওনার মান্থলি, যে ওনার কোন ক্যাটাগরি দেওয়া আছে এখানে ভাইয়া? বুঝতেছি না। ওনার এন্টারটেনমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট।
উনি এন্টারটেইনমেন্ট। তো এই টাইপেরই ভিডিও করে মূলত, খেলা জি, টেলা। জি, জি। তারপর গিয়ে হচ্ছে হলো ওনার মান্থলি 30 দিনে কত মিলিয়ন ভিউ হচ্ছে বা কত সাবস্ক্রাইবার হয়েছে, এই যে দেখেন 30 দিনে 8 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। এখানে তার মান্থলি একটা দেখা যাচ্ছে তার তার কত টাকা ইনকাম মান্থলি হয় পার মান্থ। এটা একটা আনুমানিক, এই এটা বলতেছে এটাই হচ্ছে, এটাই হবে, এটা কিন্তু আমি বলতেছি না, আমি বলতেছি যে আনুমানিক। না, প্রায় জি, প্রায় এরকম। এর কাছাকাছি হয়। হ্যাঁ, হয় কম নাই বেশি। এটা স্টার্টিং একদম সর্বনিম্ন হলো 9,72,000 থেকে $16 মিলিয়ন পর্যন্ত সে আর্ন করে পার মান্থ। ঠিক আছে, দেখেন এই যে সাবস্ক্রাইবার, দেখেন এই যে আপনার আজকে কয় তারিখ, 20 তারিখ নাকি আজকে, আজকেই মনে করেন কোনো একটা ভিডিও মনে হয় আপলোড হয়েছে, পাবলিশ হয়েছে গতকালকে, সেই ভিডিওতে দেখেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে একদিনে। মানে আমাদের এই টুলস এর জন্য আমরা এগুলো সব এটা ফ্রি, এটা ফ্রি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইট। আপনার যে কোনো ওয়েবসাইটের ইউটিউবের ভিডিও, ইউটিউবের চ্যানেলে যাই, যে কোনো ইউটিউব চ্যানেলের নিয়ে আসে। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া। মানে আমার নেটের আজকে রাউটার সমস্যা হচ্ছে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, তো আমি গায়েব হয়ে গেছিলাম। হ্যাঁ, আমি ভাবছি কারেন্টই চলে গেছে আপনার। না, 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 আমার সবাইকে বের করে রাউটার দিই। ছেড়ে দিচ্ছে মাঝে মাঝে। তা আমরা এই যে এখানে ছিলাম না, যে কোনো একটা ইউটিউব চ্যানেলে যাই। জি। হ্যাঁ, আমি যেটা একটু প্রশ্ন করেছিলাম ওটার জি, আনসার আর পাই নাই। সেটা হচ্ছে যে আপনি আমাকে যেগুলো দেখাইলেন, যেমন মিস্টার বিস্ট এর ব্যাপারে যে ইনফরমেশন গুলো আমরা পেলাম, যে ওনার জি। মান্থলি আয় কত, উনি কোন ভিডিওতে কত মিলিয়ন পাইছে। এগুলো জানতে পারবো তখনই যখন আমরা এই টুলস বা এই এক্সটেনশনটা আমরা এড করব না, আমাদের এক্সটেনশন ইউটিউব এটা চ্যানেল। কিন্তু এটা হলো আপনার ইউটিউব চ্যানেলের সাথে থাকবে, আর এটা তো এক্সটেনশন না, এটা একটা ওয়েবসাইট। ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা, এই ওয়েবসাইটে গিয়ে আমাকে হ্যাঁ, সার্চ হ্যাঁ, হ্যাঁ, করতে হবে, এটার আমি জন্য এই আপনাকে চ্যানেলটা এখানে সম্পর্কে জানতে চাই। আইডি টাইডি কিছু করতে হবে না, এটা এমনি ডাইরেক্ট এমনি যা ইনফরমেশন দেখতে পারবেন যে কোনো ইউটিউব চ্যানেলের। যদি বাংলাদেশের এই যে আপনার টিএস স্পোর্টসে আমরা যদি যাই দেখতে চাই, তাহলে Yes, indeed. We are at আমরা এখান থেকে তার এই যে চ্যানেলের ইউআরএলটা নিব, নিয়ে আমি তো ওখানে বেস্ট দিলাম বলে আপনারা পেলেন, এখানে এখন বাংলাদেশি চ্যানেল দেখেন, ইন্টার দেন, তাহলে এই যে মনে করেন যে আপনার টি স্পোর্টস কত র্যাঙ্কিংয়ে আছে দেখেন, স্পোর্টস ক্যাটাগরিতে আপনার 96 আছে। ঠিক আছে, বাংলাদেশের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল অনুযায়ী 54তে আছে আর কি। এই যে একটা ডাটা, তারা 2020 সালে যাত্রা শুরু করছে, 5 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই যে একটা ইনফরমেশন, মানে অ্যাজ যে কোনো একটা চ্যানেলকে আপনারা দেখতে চাচ্ছেন, অডিট করতে চাচ্ছেন, যে তার চ্যানেলটা আচ্ছা কীরকম আচ্ছা। কী, এই বিষয়গুলো নর্মাল একটা ইনফরমেশন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হন বা অন্য কাউকে নিয়ে একটা ইনফরমেশন গ্যাদার, যে আমি একটা, মনে করেন যে এটা কি চ্যানেল, এটা স্পোর্টস ক্যাটাগরি, তাই না? এটা হ্যাঁ। এই যে দেখেন বি প্লাস ক্যাটাগরি, মানে বি প্লাস গ্রেডের ওয়েবসাইট। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছিল যে এই আমরা বিভিন্ন ধরনের নিশ নিয়ে বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি নিয়ে ওয়েবসাইট বানাচ্ছি, ইউটিউবে চ্যানেল বানাচ্ছি। এখন আমার এই ইউটিউব চ্যানেলটার কীরকম কী মানুষ অন্যান্য আয় করতেছে, কীরকম কী হ্যান ত্যান, এটা আমরা একটা ওভারভিউ পেতে পারি এই ওয়েবসাইট থেকে আর কি। ঠিক আছে, যদি লেগে কন্টিনিউ কাজ করা যায়, তাহলে এই যে এরকম আর্নিং হবে। এই যে যেমন $11,000, তা ধরেন $11,000 না হলেও তো মাসে $5,000 সে যদি কামাই করে, তার 5 লাখ টাকা খালি তার এই একটা চ্যানেল থেকে আসে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তো মানে এটা একটা বেসিক, মানে একদম ইনফরমেশন নেওয়ার জন্য। আর এমনি আপনার নিজের ওয়েবসাইটে, নিজের ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে কিওয়ার্ড রিসার্চ যদি করতে হয়, আমি কোন কিওয়ার্ডগুলো ট্যাগগুলো ব্যবহার করব, এই যে এখানে যেমন 75% হাই, এই যে যেমন হচ্ছিলো এটা কি লেখা হচ্ছিলো, এলেক্স হরমোনিক্স না কি জানি, হরমোনি, এই যে এইটা লেখে সার্চ করতেছে মানুষ কত দেখেন, প্রায় একক, দশক, শতক, হাজার, 49,000 না 49 লাখ এরকম কিওয়ার্ড, হাই কিওয়ার্ড, ঠিক আছে না, এরকম কিওয়ার্ডও ব্যবহার করতে পারেন, এরকম লো কিওয়ার্ড ব্যবহার করতে পারি। এই যে এটা মাসে
15টা সার্চ হয়, মানে 750টা সার্চ হয়। তাহলে আমরা যদি এরকম লো সার্চের কিওয়ার্ড ব্যবহার করি, 50 লাখ। জি, মানে কিওয়ার্ড আমরা বেশি ব্যবহার করব, কমও ব্যবহার করব। কারণ কি? কারণ যেন আমার ওয়েবসাইটে রিচ বাড়ে, মানে আমার ওয়েবসাইট বলতেছে আমার ইউটিউব চ্যানেলে যেন রিচ বাড়ে, ঠিক আছে? আমাদের ওইটাই ব্যবহার করা উচিত। তো এই হলো, মানে এরকম করে যদি আমরা ট্যাগগুলো ব্যবহার করি, আমরা যদি টাইটেলটা এরকম করে ব্যবহার করি, তাহলে কি হবে? আমাদের ইউটিউবে মানুষ ভিজিটর আসার সম্ভাবনা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে না? কারণ আপনি আর কীভাবে মার্কেটিং করবেন? সর্বোচ্চ মার্কেটিং করতে পারলে এই ইউআরএলটাকে কপি করে সোশ্যাল মিডিয়ায় যে ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, শেয়ার করে। সেখানে আমরা শেয়ার করতে পারি। কিন্তু সেখানে শেয়ার করার কারণে তো আর খুব একদম হুমড়ি খায় মানুষ আসে পড়বে না আমাদের চ্যানেলে, না, পড়বে না। না। বেশিরভাগ আমরাই তো অ্যাভয়েড করে যাই, স্ক্রল করে চলে যাই। হ্যাঁ, আগে হয়তো বা লিঙ্ক করে শেয়ার করলে মানুষ 2-1টা ক্লিক করে আসতো। এখন তো 100 জনের ভেতরে 2 জনও আসে কিনা সন্দেহ আছে, হ্যাঁ। তাই না? এটা টেন্ডেন্সি কমে গেছে। তো এই হলো বিষয়, যে একটা ইউটিউব চ্যানেল করতে গেলে ইউটিউব চ্যানেলের, আমরা তো এর আগের পার্টে দেখছিল কীভাবে আমরা ইউটিউব চ্যানেল করব, আর এই পার্টে আমরা কীভাবে নিজেদের ইউটিউব চ্যানেলের কন্টেন্টগুলো দেওয়ার সময় আমরা কীভাবে কিওয়ার্ডটা সেট করতে পারি, বা কীভাবে কিওয়ার্ডটা দিব না দিব, আমরা এটা এখান থেকে এই যে এই টুলসের মাধ্যমে আমরা পাইতে পারবো, ঠিক আছে? আর আমরা রেগুলারই এখানে দেখলে আমরা দেখতে পারবো যে আমার এখানে একটা আছে এই টুলসের, আমরা বারবার ওই চ্যানেল ওখানে না ঢুকে আমরা এখান থেকে দেখতে পারতেছি যে আমার এই যে 1 বছরে কতগুলো ভিউ হলো, কত ঘন্টা, মিনিট, আওয়ার হলো কমপ্লিট হলো, এটা মিনিট প্রথমটা, ঠিক আছে? তারপর কয়টা সাবস্ক্রাইবার হলো, এটা সাবস্ক্রাইবার, 7 দিনে কতগুলো ভিজিটর আসছে, এগুলো সব এখানে মানে দেখা যাবে। এটা তো এখনও ডাটাগুলো আসেই নাই, কারণ আমার তো কেবল এই ওয়েবসাইট এই 3টাই আর কি, আপনারা 6 জন মনে হয় ভিজিট করছেন। তো এই হলো, মনে করেন যে ইউটিউবের আপনার হলো মার্কেটিংটা প্রথমে বলছি, তারপর ইউটিউব চ্যানেল কীভাবে করতে হবে সেটা বলছি, আর ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে কীভাবে কন্টেন্ট পাবলিশ করবেন, পাবলিশের সময় যে আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ কী হবে, হ্যাশট্যাগ কী হবে, সেটা কীভাবে খুঁজে পাবেন সেটাও বলছি। কিন্তু মোটামুটি আপনারা ক্লিয়ার তো এই পর্যন্ত? জি, এগুলো ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি মানে এই ভিডিওটা আপাতত, ইউটিউবের ভিডিও এটা আপাতত এখানে সেভ দিয়ে আমি আবার নতুন করে শুরু করি, তাহলে এটা আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য, তাই না? হ্যাঁ, বোঝার জন্য সুবিধা হবে যেটা ইউটিউব ক্লাস ছিল। হ্যাঁ, তাহলে আমি এটাকে আপাতত এখানে ক্লোজ করে দিলাম, মানে ভিডিও